আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ শেখ পশ্চিম বাংলা থেকে বলছি। বলছি কোন ডিস্ট্রিক্ট? কলকাতা কলকাতা। বলেন। শেখ কালকের জুমার খুতবায় একটা আলেম এসেছিল। তো উনি বলল যে একটা সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। শেখ এইটা কতটুকু সত্য? জি, হাদিস, সহি হাদিস। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আহত হয়ে শহীদ হয়েছিলেন। তো বড়ই তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার সালিস করিয়ে নিয়েছিলেন। যারা সীমা লঙ্ঘনকারী, চরম অন্যায়কারী, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদি বনু কুরাইজা, তাদের পানিশমেন্টের কারণ তাকে বিচারক হিসাবে তারা মেনে নিয়েছিল। তার ইন্তেকাল যখন হলো, মসজিদ নববীতে আহত অবস্থায় তিনি ছিলেন, আর রক্তক্ষরণ শুরু হলো। তাতে শাহাদাত বরণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। তার সম্পর্কে বলছে ইহতাজ্জালাহুল আরশ, ইহতাজ্জাল আরশ লিমাউতি সাদ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কিসের জন্য কেঁপে উঠেছে? আরশ কাঁপা মানে ভীত হওয়া নয়, অনেক সময় খুশিতে, খুশিতে অনেকে নাচে না, লাফায় না, আনন্দে লাফায়। তো কেউ কেউ বলেছেন যে আল্লাহর আরশ খুশিতে কেঁপে উঠেছিল। মতের একটা ভয়াবহতা আছে। আহ, ভয়ভীতি ভয়ঙ্কর জিনিস, মরণ শব্দটি খুব ভয়ঙ্কর। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে আরশ। এত বড় সাহাবী, এত সম্মানিত সাহাবী ইন্তেকাল হচ্ছে, সেজন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মায়ায়, ভালোবাসায় হইতে পারে। মমিন বান্দাকে সবকিছু ভালোবাসে। ওমা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, সূরা দোখানে আল্লাহ বলছেন যে কাফের পাপিষ্ঠদের জন্য না আসমান কান্না করে, না জমিন কান্না করে, মানে কোন সৃষ্টি কান্না করে না। হ্যাঁ, একমাত্র তার নিকট আত্মীয়, তারা অসৎ অসৎ যে হোক না কেন, মৃত ব্যক্তি, তার জন্য কান্না করে। কিন্তু আসমান জমিন কান্না করে না। যে জায়গাগুলোতে বসবাস করতো, বাড়ি ঘরে, সেসব কান্না করে না। কিন্তু মুমিন ব্যক্তি দুনিয়াতে চলে সবকিছু কান্না করে। এই আয়াত প্রমাণ করে। তো কোরআন দ্বারা বিষয়টি প্রমাণিত। তো এটা হইতে পারে। জি, আল্লাহু আলাম।